পশ্চিমবঙ্গে 3 কোটি মানুষ থাকবে, তার ভেতরে মাত্র 10 লাখ মুসলিম। এই 10 লক্ষ মুসলিম মিথ্যা কথা বলবে না, চুরি করবে না, নেশা করবে না, খুন জখম রাহাজানি কাজ করবে না, ওজনে কম দেবে না, আইন মেনে চলবে, সত্য কথা বলবে, প্রতিবেশীর হক আদায় করবে। কারোর হিম্মত আছে এদের গায়ে হাত দেওয়ার? বলুন আপনি। চলুন বসিরহাট কোর্টে সকাল হয়ে যেয়ে দেখি 100 মামলার ভেতরে মুসলমান কটা চালায়। জমি মামলা, বিয়ের মামলা, ভাই ভাইয়ের ঝগড়া, মাথা ফাটানো মামলা, চাচা বাপু ঝগড়া করা মামলা, 100-র ভিতরে 80টা মামলা চালাচ্ছে মুসলমানেরা। আপনি অন্যকে দোষারোপ করছেন কেন? আমরাই তো আমাদের জাতিটাকে সর্বনাশ করে রেখেছি। এই জন্যই আমি 2008 সাল থেকে চিৎকার করছি যে 3 বছর বয়স থেকেই সবার জন্য ধর্ম শিক্ষা, সবার জন্য স্কুল শিক্ষা বাধ্যতামূলক করা। এটা কোনো গভর্নমেন্ট করে দেবে না। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ নিজেই বলেছেন, যারা নিজেরা পরিবর্তন হয় না, আমি আল্লাহ তাদের পরিবর্তন করি না। তো আল্লাহর চাইতে কি রাজনৈতিক দলের নেতা লিডারদের দয়া কি আল্লাহর চেয়েও বেশি? যে আল্লাহ এত দয়াবান, এত মেহেরবান, এত করুণাবান, সেই আল্লাহ বলছেন তোমরা নিজেরা ভালো না হলে আমি আল্লাহ তোমাদের ভালো করব না। তাহলে ডেভেলপমেন্টের জন্য অন্যের কাছে ভিক্ষা করার কোনো মানে আছে? জাতির ভাগ্য এমনি বদলে যাবে যদি আমরা নিজেরা নিজেদের পায়ে কুরুল না মেরে নিজেরা যদি নিজেদেরকে একটু সামলে নিতে পারি। একটা বাচ্চা সেলাই কাজ করে, 14 বছর বয়স, সপ্তাহে কি মাসে সে 12,000-13,000 টাকা রোজগার করে। আপনি জানেন তার ভিতরে এলাকার অনেক মুদিখানার দোকানে এখন গাঁজা পাওয়া যাচ্ছে। বিড়ির মুখটা ফসকে ওই তামাকটা ফেলে দিয়ে গাঁজার তামাকটা ঢুকিয়ে তাই খাওয়া হচ্ছে। আর এইভাবে যদি 12-14 বছর, 16-18 বছর, 20 বছরের যুবকরা যদি এই গাঁজার নেশায় অভ্যস্ত হয়ে যায়, জীবনের সবচেয়ে বড় ঝুঁকি ওর স্ত্রীর কাছে ঝাঁটালা থেকে জীবন চলে যাবে, ওর সংসার টিকবে না। আর একটা টাইমে ও যখন ওর স্ত্রীর মনের খোরাক দিতে পারবে না, ওর স্ত্রীটাও তখন বেবিচারী হবে, তার জন্য ওই সমাজ বিষাক্ত হবে। কোথায় যাবে সে গরিবের মেয়ে? ছেড়ে দিয়ে চলে যেতে পারবে না, বাধ্য হয়ে তাকে আবার অন্য কোনো পথ ধরতে হবে। এইভাবে যদি একটা সমাজ শেষ হয়ে যায়, কারোর দোষ দিয়ে লাভ নেই। নিচে থেকে যদি আমরা আমাদের সমাজ গোছাতে না পারি, অন্য ধর্মের কেউ এসে আমার সমাজকে গুছিয়ে দিতে পারে না। কোন দল, কোন পার্টি আমার সমাজকে পথ দেখাবে না, দেখাতে পারবে না। যদি আমরা নিজেদেরকে, আমরা যদি আমাদের পায়ে দাঁড়িয়ে আমাদের সন্তানদেরকে যদি আমরা সুরক্ষা না দিতে পারি, কেউ সুরক্ষা দেবে না। আপনি ভাবুন তো, রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় গেলেন, সর্বনাশ, 1টা বাজে, তার কতক্ষণ বকবো? এই তাবারুকের খবর কি শোনা হয়ে গেছে? বসে আজকে টন থাক, বদহজম হবে না। আচ্ছা, তাবারুক প্যাকেটে দেবে না বসিয়ে দেবে? বসিয়ে দেবে, রেডি করো শোনা, যেটা বলছি এটা বলে নিলে। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গেলেন। কেন গেলেন? 2টো কারণে গেলেন। একটা কারণ হলো মক্কার মানুষ তার ঘরটা চারিদিক দিয়ে ঘিরে ফেলেছে, মারবে বলে। তো তাকে এখন নিরাপত্তার জায়গা দরকার। ওদিকে জিবরিল আমিন আলাইহিস সালাম এসে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছেন আপনি মক্কা ছেড়ে আজকে রাত্রিতেই বেরিয়ে যান। ও আল্লাহর নির্দেশ হয়েছে, তাহলে তো চলে যেতে হবে। তো রাসূলুল্লাহ চলে যাবেন, পাশে শুয়েছিলেন সেই রাত্রেই তো এই ঘরে হযরত আলী ছিলেন নবীর সঙ্গে। আলীকে ডাকলেন, ডেকে বললেন, শোনো, জিবরাইল এসেছিলেন, তিনি আমাকে বলছেন এই রাত্রিতে আমাকে মক্কা ছেড়ে দিতে হবে, মক্কা থাকা যাবে না। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও যাব আপনার সঙ্গে। রাত্রে আপনি একা কোথায় যাবেন? বললেন, আলী তোমাকে যাওয়া হবে না, আপনি একা যাবেন, আমাকে নিয়ে চলুন,
সুবিধা অসুবিধা, পথে ঘাটের বিপদ মুসিবত, এই অন্ধকারে আপনি একা যাবেন? বলছেন আমি একা যাব। আর আবু বকরকে বলা আছে, আমি যাওয়ার পথে আবু বকরকে ডেকে নিচ্ছি, তোমাকে গেলে হবে। কেন হবে না? প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার মানুষ তাকে এত বিশ্বাস করত, এত বিশ্বাস করত, ছোট ছোট কাপড়ে ফুটিয়ে বেঁধে, মুহাম্মদ এতে আমার কিছু দামি জিনিস আছে, তোমার কাছে থাক, রেখে দাও, আমার যখন লাগবে তোমার কাছ থেকে নিয়ে যাও। এটা রাসূলুল্লাহর কাছে আমানত। আরেকজন এসে আর একটা আমানত, আরেকজন এসে আর একটা আমানত। এই ধরনের এইরকম ছোট ছোট কাপড়ের পুটলি রাসূলুল্লাহর ঘরে তক্তপোষের নিচে, ঘরের আড়ার উপরে, দেয়ালের মাথায় অনেক জমে আছে। বলে শোনো আলী, ওরা আমাকে মারতেও পারে, আল্লাহ নির্দেশ দিয়ে চলে যেতে হবে, কিন্তু দিনের শেষে আমি তো ওদের ভুলতে পারি না, ওরা কিন্তু আমাকে খুব বিশ্বাস করে। বাড়িতে এতে কি একটা মূল্যবান জিনিস আছে, বাড়িতে লাগলে ওর ছেলে চুরি করবে হয়তো, বউ চুরি করবে হয়তো, ডাকাতি নিয়ে যাবে হয়তো, ও কাউকে বিশ্বাস করতে পারিনি, তাই বাড়িতে না রেখে ওটা আমি মুহাম্মদ আমার কাছে দিয়ে গেছি। ওরা আমাকে মক্কা থেকে তাড়াতে পারে, কিন্তু আমি মুহাম্মদ তাদের আমানতের জিনিস কখনো খেয়ানত করতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলী, এটা অমুকের দেওয়া, এটা অমুকের দেওয়া, এটা অমুক মহিলা দিয়েছিলেন, এটা অমুকের বাপ দিয়েছিলেন, সব তর করে হযরত আলীকে বুঝিয়ে দিলেন যে সকাল হলে তাদের এই আমানতের মালগুলো যথারীতি প্রত্যেকের কাছে পৌঁছে দিও। আজকে 2026 সালের মাটিতে দাঁড়িয়ে বলেন, এখান থেকে 1400 বছর আগে গোটা দুনিয়া যখন অন্ধকারে ডুবে, সেই অন্ধকার সমাজের মাঝখানে রাসূলুল্লাহর এই মানবতাবাদী আদর্শ পৃথিবীতে তখন আর কার কাছে ছিল? নেপোলিয়ন বোনাপার্ট, চেঙ্গিস খান, হিটলার, গান্ধী, নেহরু, কোথায় ছিল মানবতা? গোটা দুনিয়া যেদিন অন্ধকারের দাবানলে জ্বলছিল, সেই অন্ধকারের মাঝখানে দাঁড়িয়ে নবী আমানত কত গুরুত্বপূর্ণ জিনিস, আলীকে বললেন এগুলো দিয়ে দিও, খবরদার কারোর আমানতের যেন খেয়ানত না হয়। রাসূলুল্লাহ আবু বকরকে সঙ্গে নিয়ে গার হেরায় গেলেন, থাকলেন সেখানে 3 দিন। শত্রুরা তাকে খুঁজছেন, মক্কায় না যাওয়া পর্যন্ত আপনাকে বোঝানো যাবে না। ধরুন এটা চণ্ডীগড়, এই জায়গাটায় কাবা শরীফ, কথার কথা, এখান থেকে আপনি 4 কিলোমিটার যাবেন দক্ষিণ পূর্ব কোণে, এটা তো পশ্চিম নাকি, এটা পশ্চিম, তাহলে এটা দক্ষিণ, তাহলে এটা যদি কাবা হয় তাহলে এখান থেকে 4 কিলোমিটার দক্ষিণ পূর্ব কোণে গারে সুর, একটা পাহাড়, সেখান থেকে পাহাড়ের উপরে উঠতে হবে অন্তত আরো 3 ঘন্টা রাস্তা। আর এইরকম পাহাড়, মক্কা, গোটা মক্কা শহরটাই ছেয়ে রয়েছে পাহাড়ে। রাসূলুল্লাহ হিজরত করবেন মদিনায়, সেটা আবার কাবা থেকে কোন দিকে? উত্তর দিকে। নবী যাবেন কিন্তু মদিনায়, কিন্তু আশ্রয় নিয়েছেন কাবা থেকে দক্ষিণ দিকে। কারণ রাসূলুল্লাহ জানতেন আল্লাহ যদি আমাকে কখনো মক্কা ছাড়তে বলেন, তাহলে আমাকে মক্কা ছেড়ে একমাত্র যাওয়ার জায়গা মদিনাতেই আছে, আল্লাহ নিশ্চয় আমাকে মদিনাতে যেতে বলবেন। তো রাসূলুল্লাহ মদিনার দিকে না যে উল্টো দিকে গেলেন, রাসূল এটাও জানতেন এরা যখন রাত্রিতে আমার ঘর ঘিরেছে মারবে বলে, সকালে যখন ঘরে আমাকে পাবে না, এরা তখন আমাকে ধাওয়া করবে। আর ওরাও জানে যে আমি যদি যাই তো মদিনাতেই যাব, ওরা এই দিকেই খুঁজতে যাবে। সেই জন্য নবী এই দিকে কোথাও না পালিয়ে উল্টো দিকে তিনি আত্মগোপন করলেন। ওরা খুঁজে খুঁজে যখন পাবে না, তখন একটা টাইমে রাতের অন্ধকারে আমি আবার মদিনার পথ ধরব। শত্রুরা আগে তো এইদিকে খুঁজেছে, প্রচুর পাহাড় খুঁজে 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 খুঁজে, পাহাড় মরুভূমি কোথাও পাওয়া যায় না। ওরা তখন কাবার উল্টো দিকে যত পাহাড় সেদিকেও খুঁজছে। সাপোজ আমি যদি এখন আপনার এখানে ঝগড়া বাঁধিয়ে পালিয়ে যাই, আর আপনার যদি আমার ধরার ইচ্ছা থাকে, খোলাপতার দিকে যাবেন না চৈতলের দিকে তাড়া করবেন? আমার বাড়ি তো বইকারায়,
সবাই জানবে মাতিন পালিয়েছে, মানে খোলাফাতের দিকে তাড়া কর। আমি একটু হেকমত দিলাম যে ওরা তো তাড়া তো করবি আমার, তা পাইক পাড়ায় উঠে একটুখানি চৌমাথার দিকে গা দেখাতে থাকে। তারপরে আবার আনারুলির কাছে ফোন করব যে যারা ধরতে গেল আমার, ওরা বাড়ি টেড়িয়ে এসে। আনারুল বলবে হ্যাঁ হেপকে বাড়ি এসে তোমার পাইনি। আমি ওই ফাঁকে আবার খোলাফাতে যাবো। যদি এই পথে ভয় লাগে তাহলে শ্মশান ঘাট দিয়ে ঘুরে, এটা হেকমত। কিন্তু শত্রুরা কত মারাত্মক শত্রু, খোলাফাতার দিকে যখন খুঁজে পায়নি তখন আবার চৌমাথার দিকে খুঁজতে গেছে। তাহলে শত্রুর মাত্রাটা বুঝতে হবে। সমতল ভূমি থেকে 3.5-4 ঘন্টা পাহাড়ের উপরে, ঠিক তির্যক ভাবে পাহাড়ের গর্তটা এইরকম ভাবে নিচে চলে গেছে, কোনাকুনি ভাবে। ওই গর্তের ভিতরে 2 জন মাত্র মানুষ। শত্রুরা খুঁজতে খুঁজতে সেই পাহাড়ের উপরে চারিদিকে খুঁজছে, কথা বলছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, শত্রুরা কিন্তু আমাদের নাকের ডগায়, একদম আমাদের নাকের ডগায় এসে গেছে। ওরা সশস্ত্র, ঢাল তলোয়ার সড়কি বল্লভ আছে। হুজুর আমরা 2 জন তো একেবারেই নিরস্ত্র, আমাদের কাছে কিচ্ছু নেই, আমরা খালি হাতে। খাতা নিয়েছিস? 1 পয়সা কালেকশন করবো না, মোটেই না। না না, চালাকি করুন আমার সঙ্গে প্লিজ, অনুরোধ করছি। মক্তব কি করে চলতে আমি দেখে দেবো। বারবার বলেছি মক্তবের সঙ্গে সভা জড়াবে না। আমার মক্তবটা সুন্দর করে চালাও, তাতে গ্রামের ছেলেরা মেয়েরা লেখাপড়া শিখুক, কাজ হবে। মোটেই না। সভা কেন? আমি সভা করার লোক না তো, তোরা আনিস কেন? কোনো দরকার নেই। দিনের কথা শুনে রাত্রিবেলা যা করতেছে তাতে আর দিনের কথা শোনাতে হবে না। ওরে না বকিস কেন? মাথা গরম করাবি না। আমি দাওয়াত করতে যাবো, সেখান থেকে বারণ করতে হবে, কালেকশন করবো। ওই খিচুড়ি দাও জান্নাতে, কখনই আমি ওতে নেই। দরকার হয় খিচুড়ি ছাড়া সভা হবে। বলতে বলতে আলম তুই যা, এখানে ওখানে উকিল টুকিল চলবে না, একদম বলে কয়ে নিছি আমি, একদম না। যারা হ্যাঁ তাই বলেন, থ্যাংক ইউ। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু বকরের মুখ শুকিয়ে গেছে, ঠোঁটে আর কথা বলতে পাচ্ছেন না। শত্রুর একেবারেই কাছে, আমরা 2 জন নিরস্ত্র। এমনকি গর্তটা এইভাবে, তো তোরা যখন ঘোরাফেরা করছে, যে রৌদ্র ভিতরে পড়ছিল, সেই রৌদ্রের ছায়া ওদের চলাফেরার শব্দও শোনা যাচ্ছে, ওদের ছায়াটাও ভিতর থেকে দেখা যাচ্ছে। কখনো আল্লাহ যখন আপনাকে নিয়ে যাবে মক্কাতে, একবার হলেও গারে সরে উঠবেন। ওখানে ওঠাটা সুন্নত না, উঠলে যে সওয়াব হবে এমন কথাও কেতাবে নেই, কিন্তু ইতিহাসটা বোঝার জন্য আপনাকে উঠতে হবে, রসুলকে চেনার জন্য আপনাকে উঠতে হবে ওই জায়গাটায়। হযরত আবু বকর যখন ভীত সন্ত্রস্ত, গলায় কাঁপুনি চেপে গেছে, ঠিক সেই সময় প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের চোখে, মুখে, পিঠে, বুকে হাত বুলিয়ে সাহস দিয়ে বললেন, আবু বকর লা তাহজান ইন্নাল্লাহ মাআনা। এই চরম বিপদে এখানে তুমি আর আমি, আমরা কেবল 2 জনে নই, আমাদের সঙ্গে আমাদের আল্লাহ রয়েছেন। বলুন সুবহান, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি এত বিপদ, উত্থান পতন, বিপদ বালা মুসিবতে, চরম মুহূর্তে নবী কিন্তু কখনো আতঙ্কিত হননি, হতাশ হননি, নিরাশ হয়ে যাননি। আবু বকরের যখন মুখ শুকিয়েছে, নবী তখন বলেছেন, চিন্তা করো না, তুমি আর আমি আছি, আমাদের সঙ্গে আল্লাহ রয়েছেন। তাহলে মুসলমানের জীবনে আতঙ্কিত হওয়ার কোনো কারণ আছে? রাসূলুল্লাহর ওই ইতিহাস থেকে আমরা তো সাহসের উপরে ভর করতে পারি। ইমানদার মরলেও লাখ, ওই যেরকম বলে হাতি মরলেও লাখ, বাঁচলেও লাখ। যদি বেঁচে থাকি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবো, যদি মরে যাই কবরে শান্তিতে কাটাবো। তো বাঁচলে আল্লাহর ইবাদত হবে, মরলে কবরে বিশ্রাম হবে।
সুতরাং ইমানদারের হারাবার কিছু নেই। করোনার সময় দেখবেন, আমি এটা খুব ফলো করে দেখেছি, করোনার সময় কিছু কিছু এরিয়াতে দিল্লি বোম্বে থেকে যারা ফিরছিল না, ওদের অনেক ক্ষেত্রে গ্রামে ঢুকতে দেওয়া হচ্ছিল না। তার ভেতরে একটা গ্রাম আছে ঝুরুলি, গ্রামের ছেলেরা ফিরেছে, তাদের ঘরে তোলা হবে না। আর একটা গ্রাম ছিল হাসনাবাদ নদীর ওপারে, ছেলেপিলে সব বোম্বে থেকে ফিরে ঘরে উঠতে দিচ্ছে না। ফোন করেছে আমার কেউ ভাই, কেউ হুজুর, বলছে হুজুর এত কষ্ট করে, কখনো হেঁটে, কখনো বাসে, কখনো ট্রেনে, কি কষ্ট করে বাড়ি এসছি, আর আজকে গ্রামে ঢুকেও ঘরে উঠতে পারবো না। হুজুর এর চেয়ে আমাদের মরণ ভালো ছিল, গ্রামের মানুষ আমাদের এইভাবে তাড়াবে। আমি বললাম আছিস কোথায়? তাহলে স্কুলে তুলে দিয়েছে, আর দুটো ভাত পানি রেঁধে এরকম বারান্দায় রেখে চলে যাবে, তারপরে আমরা সেই ভাত এনে খাবো। কি চোরের দায় আমরা ধরা পড়ি, চোরেরটা আমাদের হাতেও হাত দেবে না। তাই বলি সত্যি মানুষ এত নিষ্ঠুর হয়। আমি ঠিক আছে, আজকের দিনটা যাক, আমি কাল যাচ্ছি। যথারীতি পরের দিন এসছি, এসে ওখানে আমার দরওয়ান আছে, ভেতরে কারো ঢুকতে না, হট দরজা খোল। তাহলে তো হুজুর যদি করোনা হয়, আমি বলি হয় তোর বাপের হবে, তুই খোল। খুলে দেশে চটচট করে উপরে উঠে গেল, রশিদ এদিকে, রশিদ বক্কার যে যা ছিল এদিকে, কি হয়েছে? তাহলে আমার বাড়ি উঠতে দিচ্ছে না। আমি কেটা কেটা মোড়লের নাম বল। ওরা আবার একটু ভয় পেয়ে গেল, নাম বললি আবার আমি কি করি না করি। আমি বাইরে আই, এখন ওদের বাইরে এনে ওদের এক এক করে মোসাফা করেছি, আর প্রত্যেকের ধরে গলায় গলায় মিলেছি। গ্রামের লোকদের মিলছে না, হাতে হাত দেয়নি, বাড়ির মাটাও দেখা করতে দেয়নি, যদি করোনা ছড়ায়। আচ্ছা, এই যে মানসিক যন্ত্রণা, এই যন্ত্রণা ওজন করার কি বাটখারা আছে? ওরা বোম্বে দিল্লি থেকে যে কতটা কষ্ট করে বাড়ি এসেছে, গ্রামের লোকের তার আন্দাজ নেই। আপনি জানেন এই জলসেরিয়া, জলসেরিয়া কোন দিকে? এখান থেকে এদিকে হবে। জলসেরিয়া থেকে একটা ট্রিপ ওরা আস্তে আস্তে কলকাতা এসে আটকে গেছে, আসতে পারছে না। সম্ভবত তখন রাত 7-8টা বাজে, কি সন্ধ্যা 6টা। হুজুর এই ব্যাপার কি করবো? আমি কোথায় আছো তোমরা? সেই সঙ্গে আবার তার স্ত্রী আছে, তার দুটো বাচ্চা আছে, একটা বাচ্চা কোলে, একটা বাচ্চা হাতে। কি উপায় হবে? আমি সেই অবস্থায় কলকাতার এক বন্ধুকে বললাম, ভাই একটা গাড়ি করে ধরা বাড়ি আসবে। কোনো গাড়ি ওদের নিতে রাজি না, যদি পুলিশই ধরে। আর সেই সময় ধরপাকড় খুব জোর হচ্ছিল। আমি তোমরা হেঁটে হেঁটে এসো, একজন বন্ধুকে বললাম, ভাই ওরা এইভাবে ফিরছে, এই অবস্থা, তুমি ভাই একটা কাজ করো, যেভাবে ওদের একটুখানি গা দেওয়ার ব্যবস্থাটা করো, আর দুটো ডাল, রুটি, কেক, বিস্কুট যা কিছু পাও ওদের খাইয়ে দাও, আমি তোমার টাকা ফোন পেতে মেরে দেবো খুনি। যাক, আল্লাহ ভালো করুক। লোকটা আমার, আমি সারা জীবন তার এই ঋণ শোধ করতে পারবো না। ও বাসার থেকে নেমে যেয়ে তাদেরকে ডেকে এনে নিজের বাসায় তুলে ওদের গোসল করিয়ে খাইয়ে দাইয়ে বাচ্চাগুলোর একটু ঘুম পাড়িয়ে ওরা বিশ্রাম করল। শোন, যদি আজকে নাও ফিরতে পারি, নিশ্চিন্তায় ওখানে থাক, আমি দেখি কাল এখান থেকে কোনো গাড়ি পাঠাতে পারি কি না। যাক, বাড়িওয়ালাটার চেষ্টা চরিত্র করে আর একটা গাড়ি করে দিয়ে ওদের বাড়ি পাঠায়। পরের দিন গেছে হাসনাবাদে, একই অবস্থা, সব স্কুলে বাড়ি উঠতে দেয় না। গ্রামের লোক এসে ধরেছে, হুজুর যদি গ্রামে করোনা ছড়ায়। আমি বললাম এরা আসার কারণে গ্রামে যদি করোনা ছড়ায়, দায়ভারটা আমার। আর এরা স্কুলে থাকবে, কেউ বাড়ি উঠবে না। তারপরে যদি করোনা গ্রামে করোনা হয়, কোপাবো বলে এক এক করে। প্রথম কেডা কোপ খাবি বল? সেই মোড়লদের সামনে। আমি বলি এরা ঢুকলে যদি করোনা হয়, পাপ আমার, আর এরা না ঢুকে যদি করোনা হয়, তাহলে পাপটা কার? মোড়ল আর কেউ কথা বলে না। আমি বলি যে হাঁট, এক এক করে বাড়ি যা, তারপর করোনা হোক না হোক, পরে আমি যদি বেঁচে থাকি আমি দেখে নেবো, বাড়ি যা। আমার বেড়া চাপাতে, আমি নাম বলবো না, আমার এক পরিচিত বন্ধু, তারা দেখা হয় না, হঠাৎ শুনলাম তার করোনা হয়েছে। খবর নিলাম, খবর টবর নিয়ে শুনলাম যে তারে 13 দিন ঘরের থেকে বেরোতে দেয়নি।
আর ওই দরজার কাছে বউ বাচ্চারা এসে খাবারের প্লেট লেখা একটা লাঠি দিয়ে গুঁতো দিয়ে ঠেলে দেবে, আর ও লোক খাটের থেকে এসে প্লেট নিয়ে খাবে। শুনে আমার খুন চেপে গেছে একদম। বলি শালা বাপের কেউ এইভাবেই করে? যে বাপের মুখ দেখে তুই পৃথিবীতে আসলি, সেই বাপের ভাত দিচ্ছিস লাঠি দিয়ে ঠেলে। বড় লোক কিন্তু গরিব না, অবস্থাশালী লোক। আমার এক বন্ধু ছিল, তার ডাকলো চলেন্দ্রমুখীর বাড়ি যাই। তবে তো ছেলেকে তো করোনা, যেমন করোনা হয়েছে বলেই তো যাচ্ছে। গেছি, গিয়ে দেখি তার ঘর পুরো আলাদা, বাকি সবাই একদিকে। আমি গেছি তো বউ বাচ্চারা সব সামনে এসেছে। আমি বলি ভাই কোথায়? তো ওই ঘরে। ঘরে গিয়ে দরজা খুলে ভেতরে গিয়ে দেখি বেচারা ঠিক এরম করে বসে। এরম একটা ধনী লোক, বড় লোক কিন্তু, তার দেখে মনে হচ্ছে একটা বুড়ো শোভন। মানসিক ভাবে মরার আগেও মরে গেছে, মানসিক যন্ত্রণায় তারা শেষ করা হয়েছে। তার দরজা খুলে যে সালাম দিয়েছি, লাভ মেরে উঠেছে, ভাই আপনি আমার ঘরে? আমরা একটু বুকে বুক দিয়ে মেলার জন্য এসেছি। এসে ওর হাত ধরে নিচে লেগে বুকে মুখ দিয়ে মিলে কপালে একটা চুমু টুমু খেয়ে আমি বলেন তা কান্না। বলতে 13 দিন পর কোন একটা মানুষের হাত পেলুম গায়ে। আমি তো আমার তো একবার ফোন করবেন। ওর বউ ছেলে পিলে সব দেখছে, ওরা মরার ভয় তো বাপের কাছে আসে না। শালা মরার ভয় যদি তোর থাকে, আমারও তো আছে। করোনার ভয় তোর থাকলে আমার ভয় নেই, করোনা তো আমারও হতে পারে। আমি তো মানুষের ঊর্ধ্বে কিছু না, রোগ যদি আর 5 জনের হয় আমারও হতে পারে। কিন্তু এই লোকটা তো মানসিক যন্ত্রণাতে মেরে দেবো। এবারে বসে দুটো কথাবার্তা হলো, লোকটা মন খুলে একটু কথা বললেন, একটু হাসলেন। আমি আবার বাড়ি বললো একটু চা পানি দাও, আমি কুটুম হয়েছি, তা তুমি কিছু দেওয়া না? চা মুষ্টি বিস্কুট দিলে ওই এক পাত্রে রেখে এক কাপে। আমি আপনি একবার খাবেন, আমি একবার খাবো। শালা কলার হয়তো দুটো এক কবরে শোক। ও লোক ওদিকে একটা সময় বলতে হতো না আমার এই একটু খাবেন। আমি কেন, তুমি কাওড়া না সোর যে তোমার একটু খাওয়া যাবে না? তাহলে না, যদি করোনাটা না হয়, আমি তোমার যার সঙ্গে যা বুকে বুকে মিলে লিছি, হলি উতি হবে না, আর না হলে কিচ্ছু হবে না। সেই এক কাপে যখন আমি আর ওই রুগী একসঙ্গে খাচ্ছি, ওর বাড়ির বউ আর ছেলে পিলে দেখে তখন পাথরের মতন দেখছে। আমি শোনো, তোমাদের আল্লাহর উপরে কোনো ভরসা নেই। আরে রোগ তো হতেই পারে, মরণ তো আজ হবে কালও হবে, কিন্তু তোমরা তোমাদের বাপটাকে হাতে করে মেরে ফেলে দিচ্ছ। আমার তো বাপ না, আমার রক্তের সম্পর্কে আত্মীয় না। আমি আল্লাহর উপরে ভরসা করে তার ওই কাপে চা খেয়েছি। আর তোমরা লোকটার গালে দুটো ভাতও তুলে দিতে পারো না, লাঠি দিয়ে ঠেলে দাও ভাত। আজকে থেকে যেন এইটা না হয়, তারপর কি হবে পরে দেখা যাবে। তো আল্লাহ শুকরিয়া আদায় করছি। দুটো জিনিস, করোনা কিন্তু হিন্দুদের হয়েছে, মুসলমানের হয়েছে, কিন্তু বেশি মরেছে কারা? হ্যাঁ বলেন বলেন, হিন্দুরা। কারণটা কি? মুসলমানের কিন্তু করোনা কম হয়নি। মুসলমান একটা গুণ ভালো, নামাজ কালাম পড়ুক আর না পড়ুক, মোড়ের মাথায় দাঁড়িয়ে হেই যা হওয়ার হবে। ও হায়াত মউতের মালিক তো আল্লাহ। দ্যাট ইজ ইমিউনিটি পাওয়ার। আল্লাহ বলে একজন আছে, মৃত্যুর পরোয়ানা সেখান থেকেই জারি হয়, তিনি না বলা পর্যন্ত আমার মরণ হবে না। এটাই ছিল মুসলমানের রোগ প্রতিরোধের ক্ষমতা। আর অন্যান্য ধর্মাবলম্বী, ও ডাক্তার ডাক্তার একটু ভালো ইঞ্জেকশনটা দাও খোদার, যেন ভগবানের কৃপা না। ও ডাক্তার ভালো ইঞ্জেকশন দাও যেন বাঁচি। ও ডাক্তার তুমি ছাড়া বাঁচাবার বলে কেউ নেই। ওদের ভরসা করবার মতন ইমিউনিটি পাওয়ারের কোনো জায়গা। করোনায় লোক মরেছে কম, হার্ট অ্যাটাক করেছে মরেছে বেশি। তার মানে কেউ নেই। মরে গেলি তো শ্মশান এলে যাবে না, তাহলে কুকুরি খাবেন না, শ্যালে খাবেন না, গঙ্গায় দেবেন না, পুঁতেবিল দেবেন, তার তো ঠিক নেই। ওই টেনশনে মানুষ মরে বেশি। আর মুসলমানের দিনের শেষতে এইটা মুসলমান বলতে জানে যে আল্লাহ ছাড়া আমার
বাঁচাবার কেউ নেই। বাস এই ক্ষমতার কারণে এটাই ছিল রোগ প্রতিরোধের ক্ষমতা, যেটা অন্য জাতির কাছে ছিল না, সেটা আমাদের কাছে আছে। যে জন্য কথাটা বলা, যে কারণে হঠাৎ আচমকা এইদিকে আসা। প্রিয় রসুল গারে হেরায় শত্রুরা মাত্র 6 থেকে 8 ফুট দূরে, সশস্ত্র, নবী এবং আবু বকর দুইজন খালি হাতে। কিন্তু নবী সহাস্যবদনে বলেছিলেন, আবু বকর দুজন নই, আমরা 3 জন আছি। এই যে সাহস, বুকের ভিতরের এই হিম্মত, আল্লাহকে যারা বিশ্বাস করেছে, দিনে রাতে সকালে সন্ধ্যায় স্বদেশে প্রবাসে যেখানেই তারা বিপদে পড়ুক না কেন, এইটার উপরে ভরসা করেই কিন্তু মুসলমান অনেক শক্তি পায়। আর জানবেন, যারা মরার আগে মরে যায় তাদের আর বাঁচানো যায় না। যারা সাহস হারিয়ে ফেলে, হিম্মত হারিয়ে ফেলে, মুসলমান কেন হিম্মত হারাবে? আল্লাহ তো নিজেই বলেছেন আমাদের, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তোর ক্যান্সার হোক, এনসেফালাইটিস হোক, তোর সুগার হোক, কোলেস্ট্রল হোক, যাই হোক না কেন, আমি তোর মালিক আল্লাহ, আমি বলছি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তুই যেন কখনো আমার রহমতের আশা থেকে নিরাশ হবি না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। তুই আমার উপরে ভরসাটা রাখবি যে আমি আছি, আমি আল্লাহ, মরে যাই না। এর চাইতে মোটিভেশনাল ক্লাস আর কি হতে পারে? সাহস বাড়ানোর কথা আর কি হতে পারে? আল্লাহ তো নিজেই বলে দিয়েছেন। সেই নবী ওখানেই থাকলেন, ওরা দেখতে পেল না। পরে ইয়ামান সাগরের তীর দিয়ে মদিনা পর্যন্ত, এখন স্টেট বাইপাস রাস্তা 400 কিলোমিটার, কিন্তু নবী সেদিন যে পথ ঘুরে মদিনাতে গিয়েছিলেন সে পথটা 1500 কিলোমিটারের কম না। অনেকটা ঘুরে ঘুরে যেতে হয়েছে, শত্রুদের আড়াল করে যেতে হয়েছে। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে মদিনায় গেলেন। মদিনার ইহুদি দাও, চাল দাও, আর ডাল দাও, কেটে কেটে দেবে, দাও 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 দাও। হ্যাঁ, লেখ লেখ লেখ, 10 কুইন্টাল চাল লেখ। কত? 10 কুইন্টাল। কি বলা আছে? তা বল, তা আপনি বলতে কি হচ্ছে? বলেন বলেন, কি সেটা হাতি না মুরগি? দাও দাও, চাল দাও। তারপর দাওয়াত করতে যাস, সামনে বসে, সামনে ফেরায় দেন, তাড়াতাড়ি দেন। চাষা বলিস মানে তো দিতেই হবে। হ্যাঁ, মাইক টোকেনাটা দে, মাইক টোকেন দেন, দেন চাল ডাল আলু কিছু দেন। বসে রয়েছেন কেন? যার যা দেওয়ার রাস্তা তাড়াতাড়ি দিয়ে দেন। না, মোটেই হবে না। তোমার কি আমার উন্মান না বাঁদর পেয়েছে? ইডিয়েট কোথাকার, ছাগল পেয়েছো নাকি আমার? দাও চাল, দাও চাল, দাও চাল ডাল দাও। এইটা আগে দরকার, অজ দরকার নেই। আর আমিও নিতান্ত গান্ডু না হলে আর এই রাত্রিবেলা এত সময় বকতেছি। খাতার সামনে আয়, ওখানে বসে জানাছি মারিয়া। বলেন বলে, কে কি দেবেন? তাড়াতাড়ি দেন। সব আমার আছে। দেবেন? কেউ কিছু দেবেন না দোয়া করে দেবো? বলে কিছু দেবেন না দোয়া করে দেবো? অযথা বসে থাকা যাবে না।